বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি এই স্যান্ডেল ডিজাইনটা করে দেখাবো। এই স্যান্ডেল ডিজাইনটার মাপ হচ্ছে 10 cm, 3 to 6 মান্থ বেবির জন্যে। এই সোলের টিউটোরিয়ালটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আশা করি ভালো করে বোঝাতে পারবো। আর একটুও যদি আপনাদের উপকারে আসে তো আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই স্যান্ডেলটার জন্যে আমাদের সোল লাগবে 2টা। তো প্রথমে আমরা একটা নট তৈরি করব। আমাদেরকে সোলটা একই মাপের নিতে হবে 2টা। নট তৈরি করে এই মাঝ বরাবর একই মাপের 2টো চেন আমাদেরকে নিতে হবে। এই যে এখান থেকে এটা চেন আর এই পারে এটা চেন, 2টো চেন। আর সোলটা একই নাপের যেন হয়। আমরা নটটা ওই পার করে নেব। এবার তারপরে চেনে 2টা সোলেরই চেন নেব। তারপরে স্লিপ স্টিচ দেব। আমরা কোনো সিঙ্গেল ক্রোচেট, ডাবল ক্রোচেট কিছুই করব না, শুধু স্লিপ স্টিচ। পুরো রাউন্ডটা আমাদেরকে স্লিপ স্টিচ দিতে হবে। পুরো রাউন্ডটা স্লিপ স্টিচ দেব। পরপর চেনে প্রত্যেকটা চেন থেকেই আমাদের স্লিপ স্টিচ দিতে হবে। তারপরে চেনে এভাবে পুরো রাউন্ডটা স্লিপ স্টিচ দিয়ে দেব। আর পুরো রাউন্ডটা স্লিপ স্টিচ হয়ে গেছে দেওয়া। লাস্ট চেন স্লিপ স্টিচ দিয়ে দিলাম। এবার মুখটা বন্ধ করার জন্যে এভাবে আমরা স্লিপ স্টিচ এভাবে দেব না, তার আগের চেনেই সুতোটা বের করে নেব। লাস্টটা যেন ভালো আসে, মুখের ফিনিশিংটা যেন সুন্দর হয়। আমি এর আগের সোলেও দেখিয়েছি, সেম সেই পদ্ধতিতেই করতে হবে। এই চেন থেকে সুতোটা নিয়ে নেব, আমাদের জয়েন্টটা বুঝতে পারা যাবে না। একটু সেম কালারের জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আমি এরপরে ভিডিওতে অন্য কালার দিয়ে বুঝিয়ে দেব। 2টো সোল অ্যাটাচ করার। একটু ডিফারেন্ট কালার থাকলে ভালো হতো। এবার সুতোটা ভিতরে করে দেব। আপনাদের ক্ষেত্রে একটু আলাদা হতে পারে, একটু সুতোটা মোটা একটু পাতলা হলে একটু আলাদা হতে পারে, কম বেশি হতে পারে। চেনগুলো কম বেশি নিতে হবে। পাতলা সুতো হলে একটু বেশি নিতে হবে, মোটা সুতো হলে একটু কম নিতে হবে। কিন্তু সোলটা হবে 10 cm। 3 to 6 মান্থ বেবির জন্যে সোলটা লাগবে 10 cm। এবার মাঝে অ্যাটাচ করব, মাঝ বরাবর প্রত্যেকটাতে। আমরা নটটা তৈরি করব। এই পার দিয়ে ওই পারে নিয়ে নিতে হবে। এই যে সেম, তারপরে চেনে
এই পারেও যেন সেম হয়। স্লিপ স্টিচ দেব। তারপরে চেনে পিছনে ভালো করে দেখতে হবে সেম হচ্ছে কি না। এভাবে আবার স্লিপ স্টিচ আমাদেরকে এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত স্লিপ স্টিচ দিতে হবে। এই স্যান্ডেলগুলো দেখতে খুব ভালো লাগে বাবুদের। আমার পুরোটা হয়ে গেছে। এইবার লাস্ট স্লিপ স্টিচ দিয়ে সুতোটা কেটে নেব। সুতোটা ভিতরে করে দিচ্ছি। এই পারের সুতোটাও ভিতরে করে দেব। এবার আমাদের মুখের স্যান্ডেলের মুখের ডিজাইনটা করতে হবে। এইটা আছে ডান পায়ের, এটা আমাদেরকে বাম পায়ের তৈরি করতে হবে। একটু সুতোটা বড় করে নেব। এখানে সুতোটা বড় করে নিতে হবে, ছোট করলে হবে না, বড় করে নিবে। ওইটা ডান পায়ের আছে, এটা বাম পায়ের। আমরা এবার চেন করব। একটা, দুইটা, তিনটা, চার, পাঁচ, ছয়টা চেন নিব। এবার তিনটা চেন স্কিপ করে 4 নম্বর চেনে আমরা এই ডিজাইনটা করে নেব। একবার, আমরা কোনো ক্রোচেট করব না। দুইবার, তিনবার, চারবার, পুরোটা একসঙ্গে নেব। একটা, দুইটা, তিনটা চেন। তারপর আবার সেম ডিজাইন, একবার, দুইবার, তিনবার, চারবার। এবার পুরোটা একসঙ্গে নেব। আমাদের একটা প্যাটার্ন হয়ে গেল। 1 2 3, তিনটা চেন, আবার সেম ডিজাইন। দুইবার, তিনবার, চারবার, আবার একবারে পুরোটা নিয়ে নেব। 1 2 3, তিনটা চেন, আবার সেম ডিজাইন। প্রত্যেকটা ডিজাইনে 4 বার করে সুতোটা নিয়ে নেবে। আমাদের দুটো প্যাটার্ন হয়ে গেল। আবার তিনটা চেন, একটা, দুইটা, তিনটা, আবার সেম ডিজাইন। দুইবার, তিনবার, চারবার, আবার সুতোটা নিয়ে নেব। 1 2, এইবার দুইটা চেন নিলাম, সেম ডিজাইন। 4 বার নেব ডিজাইনটা। 4 বার হয়ে গেছে আমাদের। এই একবারে সুতোটা বের করে নিয়ে নিতে হবে। 4টা চেন, তারপরে
আমাদের ট্রিপল ক্রোচেট করতে হবে, 2 বা 3 বার ট্রিপল ক্রোচেট। তারপর 1টা 2টা 3টা 4টা চেন দিয়ে স্লিপ স্টিচ। সুতোটা এখানে কেটে নেব। এইবার এই সুতোটা আমাদের, আমি যে বলেছিলাম যে সুতোটা বেশি করে নিতে হবে, ওই সুতোটা আমরা ওই মুখের আগে সুতোটা প্যাঁচ দিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। এই যে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবে, যে রাউন্ড করে দিয়ে দিতে হবে। যেভাবে দেখানো হচ্ছে সেভাবেই করবে। এই যে এভাবে পুরো রাউন্ড আমি প্যাঁচ দিয়ে দিয়েছি। এভাবে একটা গিট দিয়ে সুতোটা কেটে নেব। এবার বাকি সুতোটা আমরা ভিতরে করে দেব। এই সুতোটাও ভিতরে করে দেব। বাকি সুতোটা কেটে নেব। এবার পিছনের বেল্টের জন্য আমাদের মার্ক নিয়ে দিয়ে দিতে হবে। এই যে আমি মার্ক দিয়ে দিয়েছি। ওই রাউন্ডের জন্য যে চেনগুলো নিয়েছিলাম 5টা চেন, তার আগের 3টা চেন থেকে মার্ক করেছি। একটা নট দিয়ে আমরা সে মার্কে নিয়ে নেব সুতোটা। এই যে মার্কটা থেকে আমরা সুতোটা নিয়ে নিব। এবার যে আমরা দুটো সোলকে অ্যাটাচ করার জন্যে যে চেনগুলো হয়েছিল, সেই চেনগুলো থেকে আমরা ডবল হাফ ক্রোচেট করব। প্রত্যেকটা চেন থেকে একটা করে ডবল হাফ ক্রোচেট। তারপরের চেনে আবার ডবল হাফ ক্রোচেট, তারপরের চেনে আবার ডবল হাফ ক্রোচেট। প্রত্যেকটা চেন থেকে একটা করে ডবল হাফ ক্রোচেট করতে হবে। পুরোটা আমরা করে নেব, ওই পারে যে চিহ্ন দেওয়া আছে ওই চিহ্ন পর্যন্ত। আর পুরোটা করা হয়ে গেল। এবারে একটা চেন নেব, একটা চেন, তারপর সিঙ্গেল ক্রোচেট, তারপরের চেনে আবার সিঙ্গেল ক্রোচেট, তারপরের চেনে আবার সিঙ্গেল ক্রোচেট। এভাবে পুরোটা করে নেব। আবার একটা চেন, আবার সিঙ্গেল ক্রোচেট, সিঙ্গেল ক্রোচেট করতে হবে। প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোচেট। পুরোটা করে নেব। আবার একটা চেন, একটা ঘর আমরা এখানে কমিয়ে দেব। আবার একটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোচেট। পুরোটা করে নেব। এপারে যে কমিয়েছিলাম একটা ঘর, এপারেও একটা কমাতে হবে, তার জন্যই দুইটাকে একসঙ্গে নিয়ে নিলাম। আবার একটা চেন, আবার সিঙ্গেল ক্রোচেট।
আপনাদের কিছু অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অ্যান্সার দেব। তারপরে আবার সিঙ্গেল ক্রোচেট, প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোচেট, আবার একটা চেন, আবার সিঙ্গেল ক্রোচেট, তারপরে চেনে আবার সিঙ্গেল ক্রোচেট, তারপরে চেনে আবার সিঙ্গেল ক্রোচেট। এভাবে পুরোটা করতে হবে সিঙ্গেল ক্রোচেট। এখানে সুতোটা কেটে নিলাম, আবার একটা নট তৈরি করব। যেখানে চিহ্নিত করেছিলাম সেই চেনেই আমি নটটা দিয়ে দিলাম। সুতোটা এপার করে একটা চেন নেব। এবার সিঙ্গেল ক্রোচেট করতে হবে। আবার সিঙ্গেল ক্রোচেট, আবার সিঙ্গেল ক্রোচেট, আবার সিঙ্গেল ক্রোচেট, আবার সিঙ্গেল ক্রোচেট, আবার সিঙ্গেল ক্রোচেট। এবার আমাদেরকে এখানে চেন নিতে হবে। এটা হচ্ছে বাম পায়ের জন্যে, আবার যদি ডান পায়ের করতাম তাহলে আমাদেরকে পুরোটা সিঙ্গেল ক্রোচেট করে নিতে হতো, ওই পারে আমাদের চেন নিতে হতো। আমরা এখানে 25টা চেন নেব, 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। এবার 5টা চেন স্কিপ করে 6 নম্বর চেনে আমরা সিঙ্গেল ক্রোচেট করব। আমরা এখানে আমরা যে রাউন্ড তৈরি করলাম, এবার পুরোটা আমরা সিঙ্গেল ক্রোচেট করে নেব, পুরো চেনটা। তারপরেও সিঙ্গেল ক্রোচেট করতে হবে। এবার প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোচেট, তারপরে চেনে আবার সিঙ্গেল ক্রোচেট, প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোচেট করতে হবে আমাদের। এইবার এটুকু সিঙ্গেল ক্রোচেট করতে হবে, সিঙ্গেল ক্রোচেট, তারপর আবার সিঙ্গেল ক্রোচেট। রাউন্ডের জন্য এখানে আমরা এক জায়গায় 3টা সিঙ্গেল ক্রোচেট নিচ্ছি রাউন্ডের জন্যে। সিঙ্গেল ক্রোচেট, আবার সিঙ্গেল ক্রোচেট। আমরা পুরোটাই সিঙ্গেল ক্রোচেট করব। সিঙ্গেল ক্রোচেট, সিঙ্গেল ক্রোচেট, লাস্ট সিঙ্গেল ক্রোচেট। এবার স্লিপ স্টিচ দিয়ে দেব। লাস্ট স্লিপ স্টিচ দিয়ে দিলাম, সুতোটা কেটে নিলাম।
এবার সুতোগুলো ভিতরে করে দেব। সুতোগুলো ভিতরে করে দিলাম। বাকি সুতোগুলো কেটে নেব। এবার বেল অ্যাটাচ করার জন্য যে জায়গাটা করে রেখেছিলাম সেইখানে বেলটা অ্যাটাচ করে দিলাম। এইবার আমাদের বোতাম অ্যাড করতে হবে। আমি এইটা বোতাম অ্যাড করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো বোতাম অ্যাড করবে। আমার স্যান্ডেলটা তৈরি হয়ে গেছে। আজকে এ পর্যন্তই। আরও নতুন কিছু নিয়ে আসবো এর পরের ভিডিওতে।